সম্মানীয় দর্শক, আগামী ১লা এপ্রিল ২০২৪ থেকে বদলে যাচ্ছে আপনাদের সঙ্গে সম্পর্কিত অর্থনৈতিক সংক্রান্ত গুরুত্বপূর্ণ ৫টি নিয়ম। মনে রাখবেন, আগামী ১লা এপ্রিল ২০২৪ থেকে এই নতুন নিয়ম কিন্তু কার্যকর হচ্ছে। তো ফ্যাসাদে পড়ার আগে প্রত্যেকেই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর মাধ্যমে জেনে নিন যে কোন ৫টি নিয়ম আপনাদের পরিবর্তন হতে চলেছে আগামী ১লা এপ্রিল থেকে। তো আজকের ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এই কারণেই যে ভিডিওর মাধ্যমে আজকে জানিয়ে দেবো যে আগামী ১লা এপ্রিল ২০২৪ থেকে আপনাদের খুব গুরুত্বপূর্ণ ৫টি জিনিস যেটা পরিবর্তন হতে চলেছে আগামী ১লা এপ্রিল থেকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন দেখে নিই এ ব্যাপারে কি আপডেট রয়েছে, কি বলা হয়েছে, কোন ৫টি জিনিস পরিবর্তন হতে যাচ্ছে আগামী ১লা এপ্রিল ২০২৪ থেকে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে যে আগামী ১লা এপ্রিল ২০২৪ থেকে বেশ কিছু আর্থিক সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন হতে চলেছে, যার মধ্যে রয়েছে পিএফ, এনপিএস, এসবিআই ক্রেডিট কার্ডের নিয়ম বলি। তো এই সমস্ত নিয়মের পরিবর্তনের ফলে আপনাদের যাতে কোনো প্রভাব না পড়ে সেজন্য আগে থেকে কিন্তু সতর্ক হতে হবে। তো প্রথমেই জানিয়ে দিই যে জাতীয় পেনশন ব্যবস্থা বা এনপিএস এর নিয়ম পরিবর্তন কিভাবে হচ্ছে। তো এনপিএস এর নিয়মের বিরাট পরিবর্তন আসছে। এবার জাতীয় পেনশন ব্যবস্থার সিস্টেমে আগের থেকে আরও বেশি সুরক্ষিত করবার জন্য ফ্যাক্টর প্রমাণীকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। তো এই নতুন নিয়ম অনুযায়ী এনপিএস গ্রাহকদের আইডি লগ ইন প্রক্রিয়ার সঙ্গে আধারের মাধ্যমে লগ ইন করতে হবে। আর ১লা এপ্রিল ২০২৪ থেকে এই নতুন নিয়ম কিন্তু কার্যকর হতে চলেছে। এবার জানিয়ে দিই যে ইপিএফও এর নিয়ম পরিবর্তন, অর্থাৎ ১লা এপ্রিল ২০২৪ থেকে ইপিএফওর নিয়ম যে বিরাট পরিবর্তন চলেছে। এতদিন পর্যন্ত ইউএনএ থাকা সত্ত্বেও চাকরির যে পরিবর্তন করলেই পিএফের টাকা ট্রান্সফার করবার জন্য অনুরোধ করতে হতো। তবে এখন ১লা এপ্রিল ২০২৪-এর পর থেকে কোনো ব্যক্তি যদি চাকরির পরিবর্তন করে থাকে তাহলে তার পুরনো পিএফ স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ পিএফ ট্রান্সফারের জন্য আর কোনো অনুরোধ করতে হবে না। অর্থাৎ এতদিন পর্যন্ত আপনাদের যে চাকরি ট্রান্সফার হয়ে যাওয়ার পরে পিএফের জন্য অনুরোধ করতে হতো, কিন্তু এখন থেকে ১লা এপ্রিল ২০২৪ থেকে আপনাদের চাকরি যদি পরিবর্তন হয়ে যায় বা ট্রান্সফার হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু আপনাদের পিএফের অ্যাকাউন্টও ট্রান্সফার হয়ে যাবে। তো গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু পরিবর্তন হচ্ছে ১লা এপ্রিল ২০২৪ থেকে, যেটা আপনাদের খুবই সুবিধা লাগবে এবং কাজে লাগবে এবং জানা উচিত। এবার জানবো ফাস্ট্যাগের নিয়মের পরিবর্তন। আগামী ১লা এপ্রিল ২০২৪ থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে ফাস্ট্যাগের নিয়ম। এবার থেকে গাড়ির ফাস্ট্যাগ কেওয়াইসি ব্যাংক থেকে করতে হবে। ৩১ এপ্রিল কেওয়াইসি সম্পূর্ণ না করা ফাস্ট্যাগগুলোকে নিষ্ক্রিয় করে দেবে ব্যাংক। আর এর ফলে ফাস্ট্যাগ থেকে দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে। আর আপনার যদি ফাস্ট্যাগের ব্যালেন্স থাকে তবুও তা পেমেন্ট হবে না। অর্থাৎ যদি ৩১ এপ্রিলের মধ্যে আপনি কেওয়াইসি না করে থাকেন তাহলে আগামী ১লা এপ্রিল ২০২৪ থেকে কিন্তু আপনাকে ফাস্ট্যাগ ব্যাংক থেকে করাতে হবে। অর্থাৎ এই নিয়ম কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনার কেওয়াইসি কিন্তু ব্যাংক থেকে করাতে হবে। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক অত্যন্ত জরুরি। তো আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ৩১ মার্চ ২০২৪। তো আপনি যদি এই সময়ের মধ্যে এই কাজটি না করে থাকেন তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং আপনি আর নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, কোনো রকমের আর্থিক লেনদেন করতে পারবেন না। পরবর্তীকালে যদি আপনার আধার কার্ড প্যান কার্ড সক্রিয় করতে চান তাহলে ১,০০০ টাকা জরিমানা কিন্তু আপনাকে দিতে হবে। এসবিআই ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন। ১লা এপ্রিল ২০২৪ থেকে এসবিআইয়ের কিছু ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ করলে কোনো রকমের রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না। আবার কিছু কিছু ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এই নিয়ম কিন্তু ১৫ এপ্রিল থেকে কার্যকর হবে। এবারে জানিয়ে দিই যে ট্যাক্স ব্যবস্থার নিয়মের কি পরিবর্তন আসতে চলেছে। ১লা এপ্রিল ২০২৪ থেকে ট্যাক্স ব্যবস্থার নিয়মের পরিবর্তন হয়ে যাবে। ভারতে করপ্রদান যদি আপনি করে থাকেন এবং সেগুলি ফাইল করার জন্য নির্দিষ্টভাবে একটি পদ্ধতি বেছে নেন তাহলে সরকার স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য নতুন কর ব্যবস্থা কিন্তু প্রয়োগ করে দেবে বলে জানানো হয়েছে। তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে আগামী ১লা এপ্রিল ২০২৪ থেকে পরিবর্তিত হয়ে যাচ্ছে ৫টি নিয়ম, যেটা আপনাদের সঙ্গে সম্পর্কিত নিয়ম এবং আর্থিক সংক্রান্ত নিয়ম, যেটা আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। এরপরে আপনারা সতর্ক হয়ে যাবেন, আগামী ১লা এপ্রিল থেকে এই নিয়মগুলো কিন্তু লাগু হয়ে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য।
আর সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।